ঘরে থাকা চিংড়ি মাছের শুটকি থেকে যে চিংড়ি বালাচাও রেসিপি তৈরি করা যায় আর এটা খেতে এতটাই দারুণ যে দুপুরবেলা খাবার টেবিলে এক প্লেট ভাত অনায়াসেই কিন্তু শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের শুটকি দিয়ে চিংড়ি বালাচাও রেসিপি। তো চলুন দেখা যাক আমি কিভাবে চিংড়ি বালাচাও রেসিপিটা তৈরি করি। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছের শুটকি নিয়েছি। এখন শুটকিগুলোকে ভালো করে অল্প আঁচে টেলে নিব। চুলার আঁচ কমিয়ে দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে কিন্তু চিংড়ি মাছের শুটকিগুলো ভেজে নিতে হবে। এতে করে খুব সুন্দর একটি স্মেল বের হবে। আমি অফ ক্যামেরায় চিংড়ি মাছের শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1/3 কাপ রসুন কুচি, দিয়ে দিব 1 কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি কাঁচামরিচগুলো মধ্যখান থেকে ফালি ফালি করে কেটে নিয়েছি। এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আপনারা ঝালের পরিমাণ কম খেতে চাইলে মরিচের পরিমাণটাও কিন্তু কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে করে একটু ভালো করে ভেজে নিব। এখন দিব একটি তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব খুবই অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। এখন এই সবগুলো উপকরণ একটু সময় নিয়ে হালকা করে ভেজে নিব। যেহেতু এটি চিংড়ি বালাচাও রেসিপি, এতে কোনো পানি অ্যাড করব না। এখন ধুয়ে রাখা চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে দিব। মশলার সাথে ভালো করে শুটকিগুলো মিশিয়ে নিব। চুলার আঁচ কমিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এই চিংড়ি মাছের বালাচাও রেসিপিটা এতটাই যে টেস্টি হয়ে থাকে যা একবার বাড়িতে ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। আমি এটা খেয়ে তারপরে কিন্তু আপনাদের সাথে ভয়েসটা দিয়েছিলাম। খুবই টেস্টি ছিল এবং দুর্দান্ত স্বাদের ছিল। যারা চিংড়ি মাছের শুটকি খেতে পছন্দ করেন না, তারা যদি এইভাবে চিংড়ি বালাচাও রেসিপি তৈরি করে খান, অবশ্যই কিন্তু আপনার থেকে খুব ভালো লাগবে। অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা কুচি। তো এখন কিন্তু একটু ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে নিব। এটা থেকে খুব সুন্দর একটি স্মেল বের হবে আদা থেকে। এটা একবার একটু বেশি করে রান্না করে কিন্তু আপনারা ফ্রোজেন করেও কিন্তু রেখে দিতে পারেন। এখন দিয়ে দিব এখানে ধনেপাতা কুচি পরিমাণ মতো। এটা সপ্তাহ কিংবা মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। একটি বক্সে ভরে এয়ারটাইট বক্সে করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। তো দেখতেই থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। রেসিপির শেষ পর্যায়ে এসে একটি কথা বলার ছিল। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পুরাতন আপুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। চিংড়ি বালাচাও রেসিপিটার জন্য কিন্তু একটি লাইক আমি চেয়ে নিতেই পারি, তাই না? তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। যদি একটু বেশি মনে হয় ভালো হয়েছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি আশা করছি করে রাখবেন। দুপুরে খাবার টেবিলে যদি এরকম চিংড়ি বালাচাও রেসিপি তৈরি করা যায় এবং খাবার টেবিলে যদি থাকে, তাহলে কিন্তু দুপুরের টেবিলে 1 প্লেট ভাত অনায়াসে কিন্তু শেষ হয়ে যাবে। তো অবশ্যই একবার যারা এইভাবে ট্রাই করে দেখেননি, এভাবে ট্রাই করে কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে।
এবং এটা আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারেন। মাছ মাংসকেও কিন্তু হার মানাবে এই চিংড়ি বালাচাও রেসিপি। এটা এতটাই টেস্টি, এতটাই দারুণ হয়ে থাকে, খেতে ভীষণ ভালো লাগে। একবার ট্রাই না করলে এর টেস্ট কখনোই কিন্তু আপনি বুঝতে পারবেন না। দুপুরে খাবার টেবিলে এক প্লেট ভাত অনায়াসেই কিন্তু শেষ হয়ে যাবে। এটা এতটাই মুখরোচক হয়ে থাকে। আমি যখন খেয়েছিলাম, বিশ্বাস করুন, আমার ফ্যামিলি মেম্বার বলেছে এই রেসিপিটা আরেকবার তৈরি করে নেওয়ার জন্য। বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি, আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এমনই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।